কোচবিহার শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার মাতৃমা সংলগ্ন বেসরকারি হাসপাতালের সামনে। অভিযোগ, কোচবিহার 2 নম্বর ব্লকের কাকরিবাড়ি এলাকায় এক প্রসূতিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চলতি মাসের 16 তারিখ। এদিন এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, এদের দুপুরে খাওয়া দাওয়া সেরে সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে সদ্যজাতের দিদা দেখেন ওই শিশুটির নির্দিষ্ট বেডে নেই। বিষয়টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাকে জানানো হয় শিশুটি অসুস্থ রয়েছে, তার উচ্চ চিকিৎসার প্রয়োজন। এরপরেই তাদের জানানো হয় শিশুটিকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃমাতে ভর্তি করাতে হবে। এরপর শিশুটিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে মাতৃমাতে নিয়ে যাওয়া হলেও অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হয়নি শিশুর পরিজনদের। এরপরের দিন হঠাৎই তাদের জানিয়ে দেওয়া হয় শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না শিশুর পরিজনেরা। তাদের দাবি, তাদের শিশুটির মৃত্যু হয়নি, যে শিশুটিকে মৃত বলে তাদের হাতে দেওয়া হচ্ছে সেই শিশুটি তাদের নয়। শিশু বদল করা হয়েছে। তাদের প্রকৃত শিশু ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন সোচ্চার হন শিশুর পরিজনেরা। পরবর্তীতে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কর্ণধার। শিশু বদলের অভিযোগ উঠল কোচবিহার শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার মাতৃমা সংলগ্ন বেসরকারি হাসপাতালের সামনে। কোচবিহার 2 নম্বর ব্লকের কাকরিবাড়ি এলাকায় এক প্রসূতিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চলতি মাসের 16 তারিখ। তারপর এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, এদের দুপুরে খাওয়া দাওয়া সেরে সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে সদ্যজাতের দিদা দেখেন সেই শিশুটি নির্দিষ্ট বেডে নেই। বিষয়টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাকে জানানো হয় শিশুটি অসুস্থ, তাই উচ্চ চিকিৎসার জন্য প্রয়োজন। এরপরই তাদের জানানো হয় শিশুটিকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমাতে ভর্তি করাতে হবে। এরপর শিশুটিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে মাতৃমাতে নিয়ে যাওয়া হলেও অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হয়নি শিশুটির পরিজনদের বলে অভিযোগ। এরপরের দিন হঠাৎই তাদের জানিয়ে দেওয়া হয় শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না শিশুর পরিজনেরা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, যে অভিযোগ করা হচ্ছে শিশু বদল হয়েছে, অর্থাৎ সুস্থ শিশুর বদলে মৃত শিশুকে তাদের কোলে দেওয়া হয়েছে, কি বলবে এই এত বড় একটি ঘটনা? হ্যাঁ, একদমই। দেখো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে কিন্তু চলতি মাসের 16 তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে এক মহিলাকে ভর্তি করানো হয়। ওই প্রসূতির বাড়ি কিন্তু কোচবিহার 2 নং ব্লকের কাকরিবাড়ি এলাকায়। জানা যায় সেদিনই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন এবং পরবর্তীতে হঠাৎ করেই ওই পরিবারের সদস্যরা দেখেন যে শিশুটি কিন্তু তার মায়ের কাছে নেই। পরবর্তীতে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানা যায় শিশুটির অবস্থার অবনতি হয়েছিল, তাই তাকে যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে তার মাতৃমা বিভাগে ভর্তি করানো হয়েছে। এর 2 দিন পরে কিন্তু আজ সকাল সকাল ওই পরিবারের সদস্যরা জানতে পারেন যে শিশুটি মারা গিয়েছে। এরপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই নার্সিংহোম চত্বরে। ইতিমধ্যে কিন্তু ওই পরিবারের সদস্যরা কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হন। এই ঘটনার পরে কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। যদিও পরিবারের সদস্যদের অভিযোগ যে শিশু বদল করে দেওয়া হয়েছে, তাদের বদল করে দেওয়া হয়েছে এবং একটি মৃত শিশু তাদের দেওয়া হচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে শিশুর ডিএনএ টেস্ট সহ একাধিক দাবি করেছেন বলেই জানা গেছে। সুশ্বেতা, ধন্যবাদ বিপুল। আপনারা শুনলেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে কোচবিহারের বুকে এই যে শিশু বদলের অভিযোগ উঠে এসেছে বারবার, কিন্তু শিশুর পরিজনদের তরফ থেকে সেটাই বলা হচ্ছে যে তাদের সদ্যজাত যে শিশু সন্তান ছিল সে কিন্তু সুস্থ ছিল, কিন্তু তাদের হাতে যে শিশুকে তুলে দেওয়া হয়েছে সে মৃত। অর্থাৎ কোনো রকমভাবেই তারা এটা মানতে নারাজ যে তাদের হাতে যে শিশু তুলে দেওয়া হয়েছে সেটা তাদের
অর্থাৎ তা কোথাও ওই অভিযোগ উঠে এসছে যে তাদের শিশু বদল করে অন্য মৃত শিশু তুলে দেওয়া হয়েছে। আমি সকালবেলা মানে 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। আমার তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি মানে আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না, তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন মানে আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম। তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে। তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও মানে 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি মানে কাউন্টার ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ মানে আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন 18 তারিখ হ্যাঁ সকালবেলায় খাওয়াইছি। হ্যাঁ আমি খাওয়াইছি, বুকের মধ্যে আমি রাখছি আমার ভাইকে রাখার পর আমি খাওয়াইটা ভালো ঘুমাইছে। তখন মাসি নিয়ে গেছে ওটিতে, আমাকে বললো ওটিতে আছে। হ্যাঁ তারপরে আমি আমার বিয়েকে এসে বললাম যে বিয়ে এইরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে। কয় কেন? তারপরে যখন আমরা দুইজন নাকি কথা বলতেছি তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায়, আমাকে এইভাবে ডাকছিল, বুঝছো। তারপরে আমার বিয়ে গেছিল, যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমায় তোমার রুগীকে আমি করবো এডমিশন করবো, এতটুকু কথা বলে নাই। বলছে যে তোমার আধার কার্ড পোলিও কাটানো। আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে। তা বার্থ সার্টিফিকেট বার করলে তো মনে করো আমার জামাইরও দরকার আছে নাকি ডকুমেন্টসের। আমি বলছি তাহলে তো জামাই আসে না, এখন তাহলে কি হবে? না ও আসতেছে, আসলে পরে দিয়ে দেবো, বলবো ওইখানে। ঠিক আছে বলো। তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স এইখানে সবকিছুই রেডি করছে, বুঝছো। আমাদের তবুও কয় নাই, সবকিছুই রেডি করছে। রেডি করার পরে যখন ওটির থেকে বাইর করে আনবে তখন মানে কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমায় যাও। তারপর আমার বিয়ে আগে গেছে। আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব, অ্যাম্বুলেন্সে উঠবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই। আর ওই যে 18 তারিখ পর্যন্ত, আজকে 20 তারিখ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই। কিন্তু আমার মনের ধারণা এখান থেকে ওরা বাচ্চা চুরি করছে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি। 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি। আমার সুস্থ বাচ্চা লাগবে, আমি সুস্থ বাচ্চা নিব, তারপর এখান থেকে বাড়ি যাব। না এখানে আর কি ডেলিভারি হয়েছে 16 তারিখ, বুঝছো। 16 তারিখ ডেলিভারি হয়েছে। 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 18 তারিখ অবধি আমার নাতি আর কি সে সুস্থ ছিল, বুঝছো। সে 10টার দিকে এরকম ঘটনা করছে। এরা গত 16 তারিখে আমার পাড়ার এক ভাইয়ের এখানে প্রসূতি, ওনার ওয়াইফের প্রসূতি হয়েছে ডাক্তার কমলেশ সরকারের আন্ডারে। তো প্রসূতি হওয়ার পর বাচ্চা এবং মা দুজনেই ভালো ছিল। 17 তারিখও সারাদিন মনিটরিং যা চলেছে, ডাক্তারদের রুটিন চেক আপ তারা করেছে। 17 তারিখে সমস্তটাই ভালো ছিল। 18 তারিখ সকালবেলা ডাক্তার রুটিন চেক আপ করে গেল, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ। তার কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে যাওয়ার পর উনি বাচ্চার দিদা সম্পর্কে উনি বাচ্চাটাকে রেখে একটু বাইরে আসছেন, ওনার যে বিআই আছে ওনার সঙ্গে কথা বলার জন্য। এখান থেকে বাইরে থেকে 2 মিনিটের মধ্যে ভিতরে গিয়ে দেখে বাচ্চাটা নেই। উনি বাচ্চাটাকে অনর্গল খুঁজতে থাকেন, হাসপাতালের ভিতরে প্রচণ্ড ঘুরতে থাকেন, কিন্তু খোঁজাতেও পাওয়া যাচ্ছে না। তার কিছুক্ষণ পরে জানা যায়, ওনাদেরকে বলা হয় যে একটা আধার কার্ড এবং বাচ্চার যে মায়ের আধার কার্ড এবং পোলিও কার্ডটা নিয়ে আসার পর শৈশবোধ করার পরে বলে বাচ্চা সিরিয়াস, বাচ্চাকে মাতৃমাতে ট্রান্সফার করতে হবে। কি ট্রান্সফার নয়, শুধুমাত্র বলেছে তো ওই মুহূর্তে বলেছিল যে গ্যাস দিয়ে নিয়ে আসবে। এই যে টোটাল প্রসিডিংটা উনি যে আধা ঘন্টা পরে খুঁজছে, এবং ওনারা বলছেন যে মাসি নাকি অসুস্থ দেখে বলেছেন নার্সরা ডাক্তারকে খবর দিয়েছেন, ডাক্তারবাবু এসেছেন, এখানে চেক আপ করেছেন। এই সমস্ত ঘটনাটা যে হয়েছে, এই টোটাল ঘটনাটার মধ্যে বাড়ির কর্তৃপক্ষ, গাড়ির গার্জেন কাউকে কিচ্ছু জানানো হয়নি। যখন ওইখানে নিয়ে যাওয়া হবে তখন শুধুমাত্র কাগজটা চেয়ে সিগনেচার করার পর ওনারা বলছেন যে আপনার বাচ্চা সিরিয়াস। এবং যেই অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছিল বাচ্চাটাকে, সেই অ্যাম্বুলেন্সে উনি উঠতে চেয়েছেন, ওনাকে উঠতে দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সের পেছন উনি দৌড়ে ওখানে গেছেন, ওখানে গ্যাস দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওখানে ভর্তি হয়ে গেছে। এবং তার স্ট্রিক্ট রুল, 18 তারিখ যখন ওখানে অ্যাডমিশন করানো হলো, সিগনেচার সবুজ সব করা হলো, তারপর ওখানে রুল স্ট্রিক্ট আছে, ওখানে দিনে একবার খবর দেওয়া হয়, তাছাড়া আদার্স কোনো ইনফরমেশন দেওয়া হয় না। ওটাই আমরা পাচ্ছি দীর্ঘদিন 2 দিন থেকে। এবং আজকে
আজকে আমরা বিগত আমরা মানে নিজেদের উদ্বেগ আটকে রাখতে না পেরে একটু ঝামেলাই করছিলাম, একটু কথাবার্তা বলতে চাইছিলাম উগ্রভাবেই। সেই মুহূর্তে আমরা একজনকে ডাক্তারকে আমরা আমাদের রেফারেন্সে ডেকে আনিছি যাতে উনি কথা বলতে পারেন, কারণ মেডিকেল টার্মস আমরা সাধারণ লোক বুঝতে পারবো না। আমাদের বোঝার সাগিতে ওনাকে নিয়ে আসা হয়েছে। উনি যখন দুই পক্ষের কথাবার্তা শোনার পরে যখন বুঝতে পেরেছেন কিছুতেই কিছু হচ্ছে না, উনি আমাদেরকে বলেন এবং এখান থেকেও আমাদেরকে পাঠানো হয় যে আপনারা দেখে আসুন, এবং ওই ডাক্তারবাবু আমাদেরকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ওখানে যখন আমরা ভিতরে ঢুকি তারপর আমরা জানতে পারি আমাদের সেই বাচ্চাটা নাকি মৃত। তাহলে যেই বাচ্চাটা সকাল পর্যন্ত জীবিত ছিল, যখন এখানে ওই ডাক্তারবাবু আসার পর কথাবার্তা হচ্ছিল তখনও বাচ্চাটা জীবিত ছিল। ওই হাসপাতালে যখন আমরা দেখার জন্য ঢুকেছি তারপর কি করে মৃত হয়ে যায়। ওখানে নিয়ে যাওয়া 18 তারিখ, এবং আজকে সকালবেলা যখন গিয়েছি তখন আমাদের জানানো হয় বাচ্চাটা মৃত। এবং এই পর্যন্ত আমাদেরকে বাচ্চা দেখানো হয়নি। বাচ্চাটা নিয়ে যাওয়ার পর থেকে, এখান থেকে টেবিল থেকে গায়েব হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা বাচ্চাটাকে দেখিনি। এবং কালকেই তো মনিকা, আমার যে বউ আছে, ভাই বউ, ওকে নিয়ে যাওয়া হয়েছিল একটু দেখানোর জন্য। ওনাকে একটা সুস্থ বাচ্চা দেখানো হয়েছে, কিন্তু হঠাৎ করে বাচ্চাটার হাড় ফোটা হয়ে গেল। ওর বাচ্চাটা আজকে রিপোর্ট এসেছিল হার্ট ফোটা হয়ে গেছে, বাচ্চাটা খুব সিরিয়াস। এবং আমাদের পরবর্তীতে জানানো হচ্ছে যখন আমরা গিয়েছি দেখার জন্য তখন বলে মৃত। তাহলে মৃত যদি হয়ে থাকে, নিউজটা যদি হয়ে থাকে, আমাদেরকে সঙ্গে সঙ্গে কেন জানানো হলো না? যখন আমরা গিয়েছি হাসপাতালে তখন কেন জানানো হলো? এবং এই 2-3 দিন থেকে যে এই ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত কিছুর জন্য যে আমরা ইনকোয়ারি করছি, কিছু বলছি, সমস্ত দায় ওরা অস্বীকার করছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ, মেট্রোপলিটন, আপনি দেখতে পারেন কারচুপি 100 বার রয়েছে। কারণ আমাদের কেন বাচ্চা দেখানো হবে না? কেন বাচ্চাটা আমাদের সন্দেহ বাচ্চাটাকে চেঞ্জ করা হয়েছে, কারণ যেই বাচ্চার আন্ডারে যেই নার্স দায়িত্বে ছিলেন, মাসি যেই দায়িত্বে ছিলেন উনি, এবং যিনি ডাক্তারবাবু ছিলেন বা শিশু ডাক্তার সুব্রত হালদার, দুজনই আজকে আউট অফ স্টেশন। সকাল 10টা থেকে আমরা বিগত দিন থেকে পড়ে আছি। সকাল থেকে ওনারা বলা হচ্ছে যে আপনারা ওনাদেরকে আনুন, আমরা কথা বলবো। ওনারা আসছেন না, বারবার বলছেন আউট অফ স্টেশন। এবং একটু আগে আমাদের যখন মিটিং হয়েছে তখন নানা স্থান থেকে ওনারা অন্যান্য ডাক্তারদেরকে যোগাযোগ করে নিয়ে চলে আসেন শুধুমাত্র আলোচনা করার জন্য। তাহলে ওনাদের যদি এটুকু ক্ষমতা থাকে, তাহলে ওই ডাক্তার এবং ওই মাসিকেও আনার মতো ওনাদের ক্ষমতা আছে, কিন্তু ওনারা আনছেন না। তার মানে এখানে কারচুপি ওদের পিছনে আছে কিছু। এবং এই হাসপাতাল নার্সিংহোমটা আপনি একটু পেছন দিকে দেখলে দেখতে পারবেন, এর ভিতরে আমরা পন্ডিবাড়ি থেকে এসেছি, পন্ডিবাড়ি কাঁঠালবাড়ি। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কর্ণধার। এখানে শনিবার একটা সিজার হয়, বাচ্চা সিজারের পর মা বাচ্চা ভালো ছিল, রোববারও ভালো ছিল, সোমবার হঠাৎ বাচ্চাটা খুব খারাপ হয় সকালের দিকে। তো ইমিডিয়েটলি সিস্টাররা ফার্স্ট যেটা করণীয় করে ডাক্তার যে দেখছিল তাকে ডাকা হয়। সে এসে দেখে বাচ্চাটাকে একটু মোটামুটি স্টেবল করে তারপর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে আরও হায়ার সেন্টার, বেটার সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং মাতৃমাতা সাজেস্ট করা হয়, এবং সেখানে তারা গিয়ে ভর্তিও করে। এবং তারপরে সেটা হচ্ছে সোমবার মঙ্গলবার তারা ওখানেই যোগাযোগ করে। গতকালকে নাকি মাও গেছিলো, বাচ্চাটাকে দেখে এসছে। আজকে দুর্ভাগ্যজনক বসে আজকে কোনো মানে কি হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি, আমি জানি না ভিতরে কি হয়েছে, একটা বাচ্চাটা এক্সপায়ার করে। দুঃখজনক ঘটনা, খুব ব্যাপার। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা। এখন থানা থেকে এসেছিলো, আমাদের স্টেটমেন্ট দিয়েছি। মানে ওদের অভিযোগ যেটা, মানে এই যে বাচ্চাটা ছিল তার না জানিয়ে এটা কি করে হতে পারে? যখন ওরা গিয়ে তো ভর্তি তো করলো তারা, আমরা তো আর ভর্তি করতে পারি না। বাচ্চাটাকে আছে এবং তারাই ভর্তি করেছে, তাই না? সব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমি যদি যেতাম নিজে গিয়ে ভর্তি করতাম, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু পার্টি তো গিয়ে ভর্তিটা করেছে। কথাটা বুঝছেন? পরিবারের লোকের অভিযোগ যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মাতৃমাতে তখন তাদেরকে কাউকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি, মানে তাদেরকে ছাড়াই, মানে না, বাচ্চাটা অ্যাম্বুলেন্সে ছিল, অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন তাদের বাড়ির লোক সামনে কাগজপত্র নিয়ে, যেটা আধার কার্ড বা পরিবার কার্ড যেগুলো লাগে সেগুলো নিয়ে গেছে, পিছনে তার ভদ্রমিলাকে দিয়েছে। এবং যখন নেমেছে অ্যাডমিশনের টাইমে তারা করেছে। কথা বুঝছেন? যাতে স্পেস যাতে থাকে, বাচ্চাটাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে নিচ্ছে। এই না যে কোলে করে নিয়ে গেছে সেরকম কিছু, অ্যাম্বুলেন্সে নিয়ে অক্সিজেন দিয়েই নেওয়া হয়েছে। এখন অ্যালিগেশন লোকের কী বলবে এটা তো আমার হাতে নেই, এবং মাতৃমাতে কী হয়েছে না হয়েছে
ট্রিটমেন্টের সম্বন্ধে আমি জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে, আপনার নামটা একটু যদি আমার নাম শঙ্কর দত্ত, কোন দায়িত্বে আছেন? প্রোপাইটারে নিচ্ছি। আমারও